এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি, শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? এটার দায়ভার কারা নিবে আপনারাই বলেন। এক্স্যাক্টলি কথাটা বলেছেন উনি কষ্ট থেকেই বলেছেন। আর একটা ব্যাপার যেটা, সেটা ব্যাপারটি সত্যি, কারণ হাউসফুল সিনেমা হল, হাউসফুল, সবকিছু ঠিকঠাক, সব দর্শক আসছে, এই সময় তো আপনি বলতে পারেন না যে আমার এসি নষ্ট। এটা আপনাদের আগেই দেখা উচিত ছিল, তাই না? এসি নষ্ট, ঠিক আছে, ফাইন, শুধুমাত্র প্রিন্সের হলটাতে নষ্ট, আরও যে হল হচ্ছে, এবং ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বলে কি যে মার্কেটের সমস্যা, সেই জন্য এই হলের সমস্যা। তো এই হলটা কি শুধু প্রিন্সের হলই হতে হবে? আমি জানি না, ভাগ্যটা আমার খারাপ না সাকিব খানের খারাপ। আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি, শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? এটার দায়ভার কারা নিবে আপনারাই বলেন। এসিটির সমস্যা প্রত্যক্ষদর্শী আমাদের টিমের একজন আছে, উনি কিছু ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন এবং অসম্ভব বিব্রত হয়ে ওনাকে ফেরত আসতে হয়েছে ওই নন এসি শো দেখার জন্য। এটা আপনারা জানিয়েছেন কি রেজিস্ট্রার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে? হ্যাঁ, আমি একদম যখনই শুনেছি আমিও কথা বলেছি, বলছে যে দেখছি পর্যন্ত শেষ, তারপর আর কোনো কথা হয় না। ওই শো এর এক্সচেঞ্জ অন্য কোনো শো দিয়েছে কিনা? না, আমার কথা হচ্ছে যে ভাইয়া, সমস্যা হতে পারে, এটা কিন্তু আমি মানে কর্তৃপক্ষকে বলছি না যে এটা ওনারা ভুল বলছেন, সমস্যা হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যেখানে 3টা ছবি শো চলছে, সেখানে একটা শো কমিয়ে দেয়, আমারটা দেন, সেটা কি করা উচিত কিনা? একটা মানুষ মানে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, ওনারা দেখছেন, জানছেন, তারপর ওনারা নির্বিকার, এটা কেন আমি সহ্য করব? এটা কেন আমার মেনে নিতে হবে? আমি আবারও বলছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আমি শুরু থেকেই এখনো পর্যন্ত পজিটিভলি ওনাদের ব্যাপারে আমার কোনো আক্ষেপ ছিল না, কোনো রকম কোনো দোষ ছিল না, বিকজ ভেবেছি যে হয়তো আমারই দোষ। তারপরেও আমার কথা হচ্ছে, অনেকেই বলছেন যে সিন্ডিকেটের শিকার, অনেকে অনেকভাবে অনেক ধরনের কথা বলছেন। সিন্ডিকেট যদি হয়, সেটা কি আমার জন্য সিন্ডিকেট? আমি কেন সেটা সহ্য করবো? তবে আপু, আমরা দর্শকের সাথে কথা বলেছি, প্রিন্স নিয়ে একটু আমরা মিক্সড রিয়াকশন পেয়েছি। যেমন অনেকে বলেছে যে হয়তো সিনেমাটি একটু তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। আবার আজকে আমরা দেখলাম যে রাইটারের একটা পোস্ট সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে যে 22টা সিকোয়েন্সে শুট করা হয়। তো আমি বলবো যে আপনাদের জায়গা থেকে ক্রিয়েটিভ ম্যান ফিল্মস যারা রয়েছে, যে আপনাদের জায়গা থেকে একটু তাড়াহুড়ো ছিল কিনা? আমি বলছি, দর্শক যে কোনো কিছু বলতে পারেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটা, এবং আমরা অবশ্যই এটার ব্যাপারে মানে আমাদের কোনো কিছু বলার নাই। তবে হ্যাঁ, যেটা দর্শকরা বলেছেন যে আমরা অনেক তাড়াহুড়ো তো হয়েছে, কিন্তু সেটার জন্য আমাদের ছবির উপরে কোনো প্রভাব পড়েছে, এটা আমরা আসলে মেনে নিতে চাচ্ছি না, মেনে নিতে রাজি না যে আমাদের ছবির উপরে এটার কোনো প্রভাব পড়েছে। আপনারা যেভাবে চেয়েছেন আমরা সেভাবেই সিনেমাটাকে অ্যাকচুয়ালি রিলিজ দিতে পেরেছি। আর যেটা মানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন শেষের দিকে এসে যে ডিসিপি প্রবলেম বা নানান ধরনের সমস্যার কথা বলছিলেন, ওটা কিন্তু আমরা নানানভাবেই চেষ্টা করেছি, শুধু একটি জায়গা থেকে না। কলকাতা জানেন তো যে আমাদের কলকাতা থেকে এসেছে, বলার সাথে সাথে ওখান থেকে আমরা আনতে পারি না। তারপরে বাংলাদেশে যত রকম ডিসিপি যারা করে, প্রত্যেকের মাধ্যমে আমরা করে এখানে জমা দিয়েছি। সবারটা